আজকে আমরা ইলেকট্রিক্যাল প্যানেল ড্রয়িং শুরু করব। আপনারা যারা ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইনিংয়ের সাথে জড়িত আছেন, ইলেকট্রিক্যাল প্যানেল ওয়্যারিং করার পূর্বে তার ডিজাইন করে নিতে হয়। এতে কি কি সার্কিট ব্রেকার থাকবে, এদের রেটিং কত, কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর, রিলে, পিএলসি, পাওয়ার সাপ্লাই, ডিআইএন, রেল হবে এবং এগুলো কোথায় বসবে, এর পজিশন কি হবে, তা আমরা ইলেকট্রিক্যাল প্যানেল ড্রয়িংয়ে উল্লেখ করে দেব। ইন্ডাস্ট্রিতে আপনারা যখন ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করবেন তখন এর প্যানেল ড্রয়িং গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়াল শেষে আপনি নিজে নিজেই ইলেকট্রিক্যাল প্যানেল কিভাবে ড্রয়িং করতে হয় তা শিখতে পারবেন। প্রথমে আমরা একটি প্রজেক্ট সেট আপ করে নিব। নিউ প্রজেক্টে যাব, একটা নাম দেব, কি দিব? বাম দিকে ইলেকট্রিক্যাল প্যানেল ডিজাইন নামে একটি প্রজেক্ট তৈরি হয়েছে। ওকে, এখন আমরা একটি DWG ফাইল তৈরি করব। এর নাম দেব কি? প্যানেল ডিজাইন 1। প্যানেল ডিজাইন 1 নামে একটি ফাইল তৈরি হয়েছে। ইলেকট্রিক্যাল প্যানেল ডিজাইন নামে নতুন একটি প্রজেক্ট তৈরি হয়েছে। এখন আমরা এই বক্সের মধ্যে ড্রয়িং শুরু করব। প্রথমে আমি প্যানেল ট্যাবে যাব। প্যানেল ট্যাবে গিয়ে আমি ডিআইএন রেল ইনসার্ট করব। প্যানেলে গিয়ে আইকন মেনুতে যাব, ডিআইএন রেলে ক্লিক করব। এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করে দেয়া যায় কি ডিআইএন রেল আমরা ব্যবহার করব। আমি প্রথমে প্যান্ডউইথ 2.25 × 3 ইঞ্চ এটা ব্যবহার করব। একবার আমি হরাইজন্টালি করব, একবার আমি ভার্টিক্যালি করব। এখানে স্কেলিং সিলেক্ট করে দেওয়া যায়। সাপোজ আমি স্কেলিং কত দেব? 0.3। পিক রেল ইনফরমেশন প্রথমে আমি হরাইজন্টালি করব। ওকে, এটা আমি আরেকটু নিচে নামাই দেব। এটির নিচে আমি আরেকটি দিব, কপি করে নিব সিম্পলি, Ctrl+C Ctrl+V। এখন আমি ভার্টিক্যালি একটি করব। আইকন মেনু, ডিআইএন রেল, ভার্টিক্যাল, পিক রেল ইনফরমেশন। ওকে, এর একটা কপি আমরা এই পাশে তৈরি করব। এখন আইকন মেনুতে গিয়ে আমি ডিআইএন রেল কানেক্টর যুক্ত করব। এলএন ব্র্যাডলির 199DR1 এই রেল কানেক্টরটি আমি যুক্ত করব। এর স্কেল হবে 1, আমি হরাইজন্টালি এটি যুক্ত করব। পিক রেল ইনফরমেশন, ওকে। এই ডিআইএন রেল কানেক্টরটি যুক্ত হয়েছে। এখানে আমরা বিভিন্ন রকম সার্কিট ব্রেকার, পিএলসি, আইও, রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর এগুলো যুক্ত করব। আমি এটাকে আরেকটু নিচে নামাই দিব। এখন আমি পিএলসি আইও মডিউল যুক্ত করব। আইকন মেনুতে গিয়ে পিএলসি আইও এখানে ক্লিক করব। ক্যাটালগ লুকআপ থেকে আমি যে ব্র্যান্ডের, যে মডেলের পিএলসি মডিউল যুক্ত করতে চাই সেটি এখান থেকে আমি অ্যাটাচ করে দিতে পারি। এটা হচ্ছে ক্যাটাগরি। পিএলসি আইও আমি যুক্ত করব। এখান থেকে আমি সার্চ করতে পারি যে মডেল আমি এখানে ইনসার্ট করতে চাই। সাপোজ আমি এখানে এলএন ব্র্যাডলির 32 পয়েন্টের একটি আউটপুট মডিউল যুক্ত করব। এর ক্যাটালগ নাম্বার হচ্ছে 1746OB32E, 10 to 32 ভোল্ট ডিসি এর পাওয়ার রেটিং। এখন আমরা এটি সিলেক্ট করব। ওকে, ওকে। এখন আমরা এর আরেকটি কপি তৈরি করব।
চলুন এবার আরেকটি আউটপুট মডিউল যুক্ত করি। ক্যাটালগ লুকআপে যাব, এখান থেকে আমি মডিউল সিলেক্ট করব। সাপোজ আমি একটি 8 পিনের মডিউল সিলেক্ট করব, এর আউটপুট হবে 8টি। ওকে, ওকে। এখন পিএলসির পাওয়ার সাপ্লাই যুক্ত করব। পিএলসি আয়তে গিয়ে ক্যাটালগ লুকআপে যাব, এখান থেকে পাওয়ার সাপ্লাই, 24 ভোল্ট 3.6 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই। এটি এই পাওয়ার সাপ্লাই এখন আমরা ইনসার্ট করব। ওকে, প্যানেলে এখন আমরা 3 ফেজ সার্কিট ব্রেকার যুক্ত করব। আইকন মেনুতে যাব, আইকন মেনু থেকে ফিউজ সার্কিট ব্রেকারে যাব, ব্রেকার ডিসকানেক্ট ক্লিক করব। 3 পোল সার্কিট ব্রেকার সিলেক্ট করব। এখান থেকে আমরা এর এম্পিয়ার সিলেক্ট করে দিতে পারি, কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার আমরা যুক্ত করব। সাপোজ 20 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার। এর ক্যাটালগ হচ্ছে GB2CB22। ওকে, এটা পাওয়া যাচ্ছে না, আমরা অন্য আরেকটি যুক্ত করব। এটি 16 এম্পিয়ারের একটি 3 পোল সার্কিট ব্রেকার। এখন আমি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার যুক্ত করব। এখন আমরা রিলে কয়েল যুক্ত করব। সাপোজ আমরা কত পোল রিলে নিব, 8 পোল রিলে। ওকে, ওকে। পিএলসির আউটপুট আমরা রিলের মাধ্যমে পাস করতে চাই, সেজন্য আমরা এই রিলে কয়েল নিয়েছি। এভাবে আপনি প্যানেল বোর্ডের মধ্যে যেসব কম্পোনেন্ট যুক্ত করতে চান তা এই ডিআইএন রেলে যুক্ত করতে পারেন।